Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কয়েকটা অ্যাডভান্সড সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে এসেছি। দেখো, একটা বাংলা বাক্যকে সহজেই ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য এই সেন্টেন্স স্ট্রাকচারগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা যারা আমার ভিডিও প্রতিদিন দেখছো আর আগের স্ট্রাকচারগুলোকে সেন্টেন্সে ব্যবহার করছো, তারা খুব ভালো করে বুঝতে পারছো যে স্ট্রাকচারগুলো একটা বাংলা বাক্যকে সহজেই ইংরেজিতে ট্রান্সলেট করতে কতটা ফ্রুটফুল হয়, কতটা ইম্পর্টেন্ট এই স্ট্রাকচারগুলো জানা। আর ঠিক সেই কারণে আজকেও আমি তোমাদের জন্য কিছু সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে এসেছি। প্রত্যেকটা সেন্টেন্স স্ট্রাকচারকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো আর দেখো সেন্টেন্সে আমরা স্ট্রাকচারগুলোকে কি করে ব্যবহার করছি। তো আজকের টপিকটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা কোথাও যেও না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকো। আর যারা প্রথম আমার ভিডিও দেখছো অর্থাৎ আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম স্ট্রাকচারটা হলো ইন দ্য নিক অফ টাইম। ইন দ্য নিক অফ টাইম, যার অর্থ হলো ঠিক সময়ে বা সঠিক সময় বা ঠিক সময় মতো। দেখো, বাংলায় আমরা প্রায় বলে থাকি যে সময় হলেই জানতে পারবে, অর্থাৎ ঠিক সময় হলেই জানতে পারবে বা সময় হলেই আমি বলে দেব। তো এরকম সেন্টেন্সে আমরা কিন্তু এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, তার মধ্যে দিয়ে আরো ভালো করে বুঝতে পারবে। ঠিক সময় মতো আমি তোমাকে সব বলবো। I will tell you everything in the nick of time. I will tell you everything in the nick of time. আর একটা এক্সাম্পল দেখো, ঠিক সময়ে সে তার প্রকল্পটি জমা করেছিল, নির্দিষ্ট সময়সীমার ঠিক আগে। In the nick of time she submitted her project just before the deadline. In the nick of time she submitted her project just before the deadline. তাহলে তোমরা বুঝতে পারলে যে ইন দ্য নিক অফ টাইমকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি আর কোন অর্থে আমরা ইন দ্য নিক অফ টাইমকে সেন্টেন্সে ব্যবহার করব। দেখো, যখন আমাদের বোঝাতে হবে যে ঠিক সময় বা ঠিক সময় মতো, তখন আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। আমার মনে হয় এই স্ট্রাকচারটাকে তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। চলো দেখি পরেরটা। পরের স্ট্রাকচারটা হলো ইন লিউ অফ। ইন লিউ অফ, যার অর্থ হলো পরিবর্তে বা বদলে। দেখো, বাংলা বাক্যে আমরা প্রায়ই বলে থাকি যে এটার পরিবর্তে এটা নিতে পারো বা এটার বদলে এটা নিতে পারো, এটার পরিবর্তে এটা করতে পারো। তো এই ধরনের বাক্যে কিন্তু আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার প্রায় করে থাকি। চলো দেখো এক্সাম্পল। আপনি টিস্যু পেপারের পরিবর্তে সুতির রুমাল ব্যবহার করতে পারেন। ইউ ক্যান ইউজ কটন হ্যাঙ্কি ইন লিউ অফ টিস্যু পেপার। ইউ ক্যান ইউজ কটন হ্যাঙ্কি ইন লিউ অফ টিস্যু পেপার। এই সেন্টেন্সটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, এখানে সুতির রুমালকে ব্যবহার করতে বলছি টিস্যু পেপারের পরিবর্তে। তো কোনো কিছুর পরিবর্তে বা কোনো কিছুর বদলে যখন কোনো কিছু করতে বলা হয়, সেন্টেন্সে যখন এরকম অর্থ বোঝায়, তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটার ব্যবহার করতে পারি। অর্থাৎ সেন্টেন্সে তখন আমরা ইন লিউ অফ এর ব্যবহার করতে পারি। আমার মনে হয় স্ট্রাকচারটা তোমরা বুঝতে পেরেছো। আর একটা সেন্টেন্স দেখো, দামি কফি কেনার বদলে ঘরে বসেই তৈরি করে নাও। In lieu of buying expensive coffee, make your own at home. In lieu of buying expensive coffee, make your own at home. তো আমার মনে হয় এই স্ট্রাকচারটাকে তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। সেন্টেন্সে খুব সহজেই তোমরা এখন ইন লিউ অফকে ব্যবহার করতে পারো। চলো দেখি পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো ইন দ্য হোপ অফ। ইন দ্য হোপ অফ, যার অর্থ হলো আশায় বা আশাতে। কোনো কিছুর আশায় বা কোনো কিছুর আশাতে যখন আমরা সেন্টেন্সে বোঝাতে চাইবো, তখন আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার করতে পারি। চলো দেখো এক্সাম্পল। সাফল্যের আশায় সে পড়াশোনায় তার নিজেকে উৎসর্গ করে। In the hope of success, she dedicates herself to her studies. In the hope of success, she dedicates herself to her studies. আর একটা এক্সাম্পল দেখো, বিচারের আশায় তারা কোম্পানিটির বিরুদ্ধে মামলা করেছিল। In the hope of justice, they filed a lawsuit against the company. In the hope of justice, they filed a lawsuit against the company. তো আমার মনে হয় এই দুটো সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে যে সেন্টেন্সে আমরা ইন দ্য হোপ অফ কে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো ইন কোয়েস্ট অফ। ইন কোয়েস্ট অফ, যার অর্থ হলো কোনো কিছুর খোঁজে বা কোনো কিছুর সন্ধানে। যখন বাক্যে আমরা কোনো কিছুর খোঁজে বা কোনো কিছুর সন্ধানে বোঝাতে চাইবো, তখন আমরা সেন্টেন্সে ইন কোয়েস্ট অফ এর ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, অভ্যন্তরীণ শান্তির সন্ধানে তিনি ধ্যান অনুশীলন করা শুরু করেছিলেন।
In quest of inner peace, she has started practicing meditation. In quest of inner peace, she has started practicing meditation. আরেকটা এক্সাম্পল দেখো, একটা ভালো ভবিষ্যতের সন্ধানে আমরা একটা নতুন শহরে চলে এসেছিলাম। In quest of a better future, we moved to a new city. In quest of a better future, we moved to a new city. তো সেন্টেন্সে ইন কোয়েস্ট অফকে কিন্তু আমরা খুব সহজেই ব্যবহার করতে পারি, অর্থাৎ এই স্ট্রাকচারটাকে আমরা খুব সহজেই এখন সেন্টেন্সে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো ইন ডিটেল। ইন ডিটেল, যার অর্থ হলো বিস্তারিতভাবে। দেখো আমরা প্রায়ই এই স্ট্রাকচারটাকে সেন্টেন্সে ব্যবহার হতে শুনি। চলো দেখি সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করি। তিনি নতুন খেলোয়াড়দের খেলার নিয়মকানুনগুলো বিস্তারিতভাবে বুঝিয়ে দিয়েছিলেন বা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছিলেন। He explained the rules of the game in detail to the new players. He explained the rules of the game in detail to the new players. আরেকটা এক্সাম্পল দেখো, দয়া করে বিষয়টি আমাকে বিস্তারিত বলুন। Please explain me the matter in detail. Please explain me the matter in detail. পরের স্ট্রাকচারটা হলো ইন রেসপেক্ট অফ। ইন রেসপেক্ট অফ, যার অর্থ হলো এর ক্ষেত্রে বা এর সম্মানে। দেখো বাক্যে যখন আমরা এরকম অর্থ বোঝাতে চাই তখন আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, মানবাধিকারের ক্ষেত্রে বৈষম্য নিষিদ্ধ। ইন রেসপেক্ট অফ হিউম্যান রাইটস, ডিসক্রিমিনেশন ইজ প্রোহিবিটেড। ইন রেসপেক্ট অফ হিউম্যান রাইটস, ডিসক্রিমিনেশন ইজ প্রোহিবিটেড। আরেকটা এক্সাম্পল দেখো, গোপনীয়তার ক্ষেত্রে ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন। In respect of privacy, refrain from sharing personal information. In respect of privacy, refrain from sharing personal information. পরের স্ট্রাকচারটা হলো in the eye of. In the eye of, যার অর্থ হলো নজরে বা চোখে। দেখো আমরা প্রায় বলে থাকি আমার চোখে মানুষটি খুবই ভালো। এরকম অর্থে কিন্তু আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটার ব্যবহার করব। ফর এক্সাম্পল, আমার চোখে তিনি একজন ভালো মানুষ। হি ইজ আ গুড পারসন ইন দ্য আই অফ মি। হি ইজ আ গুড পারসন ইন দ্য আই অফ মি। আর একটা এক্সাম্পল দেখো, আইনের চোখে সবাই সমান। এভরিওয়ান ইজ ইকুয়াল ইন দ্য আই অফ ল। এভরিওয়ান ইজ ইকুয়াল ইন দ্য আই অফ ল। তো আমার মনে হয় এই এক্সাম্পল দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে যে সেন্টেন্সে ইন দ্য আই অফকে কি করে ব্যবহার করব। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো ইন অ্যান ইনস্ট্যান্ট। ইন অ্যান ইনস্ট্যান্ট, যার অর্থ হলো এক মুহূর্তেই বা মুহূর্তের মধ্যেই। বাক্যে যখন আমরা এরকম অর্থ বোঝাতে চাইবো তখন আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার করব। চলো দেখি এক্সাম্পল। মুহূর্তের মধ্যেই সবকিছু বদলে গিয়েছিল। ইন অ্যান ইনস্ট্যান্ট এভরিথিং চেঞ্জড। ইন অ্যান ইনস্ট্যান্ট এভরিথিং চেঞ্জড। আর একটা এক্সাম্পল দেখো, মুহূর্তের মধ্যেই সে তার মন পরিবর্তন করেছিল। In an instant, she changed her mind. In an instant, she changed her mind. পরের স্ট্রাকচারটা হলো in the interest of. In the interest of, যার অর্থ হলো স্বার্থে। কোনো কিছুর স্বার্থে বোঝাতে আমরা সেন্টেন্সে in the interest of এর ব্যবহার করতে পারি। চলো দেখো এক্সাম্পল। ন্যায্যতার স্বার্থে সব খেলোয়াড়ের সমান সুযোগ থাকবে। In the interest of fairness, all players will have equal opportunities. জননিরাপত্তার স্বার্থে ট্রাফিক নিয়ম মেনে চলুন। In the interest of public safety, obey the traffic rules. In the interest of public safety, obey the traffic rules. পরের স্ট্রাকচারটা হলো in place of. In place of, যার অর্থ হলো কোনো কিছুর বদলে বা কোনো কিছুর পরিবর্তে বা কোনো কিছুর জায়গায়। দেখো এর আগেও কিন্তু আমরা একটা স্ট্রাকচার পড়েছি যেটার অর্থ কিন্তু একই রকম ছিল, সেটা হলো in lieu of। তো আমরা সেন্টেন্সে যে কোনো একটা ব্যবহার করতে পারি। চলো দেখি এক্সাম্পল। মিষ্টি হিসাবে চিনির পরিবর্তে আপনি মধু ব্যবহার করতে পারেন। In place of sugar, you can use honey as a sweetener. কফির জায়গায় আমি গ্রিন টি খাওয়া শুরু করেছি। In place of coffee, I have started having green tea. In place of coffee, I have started having green tea. পরের স্ট্রাকচারটা হলো in regard to. In regard to, যার অর্থ হলো সম্পর্কে বা বিষয়ে বা কোনো কিছুর ব্যাপারে। চলো দেখি এক্সাম্পল। তদন্তটির বিষয়ে আমি কিছু মূল্যবান তথ্য প্রদান করতে চাই। In regard to the investigation, I want to provide some valuable information. আরেকটা এক্সাম্পল দেখো।
গ্রাহক প্রতিক্রিয়া সম্পর্কে আপনার মতামত আমাদের কাছে মূল্যবান। In regard to customer feedback, your opinions are valuable to us. In regard to customer feedback, your opinions are valuable to us. তো সেন্টেন্সে ইন রিগার্ড টু এর ব্যবহার করা কিন্তু খুবই সহজ। তোমরা যখন সেন্টেন্সে বোঝাতে চাইবে যে কোনো কিছুর ব্যাপারে বা কোনো কিছুর বিষয়ে বা কোনো কিছুর সম্পর্কে, তখন তোমরা এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করতে পারো। তো এই ছিল কিছু সেন্টেন্স স্ট্রাকচার। আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচার তোমাদের কাছে খুবই সহজ মনে হয়েছে, আর প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা তোমাদের সেন্টেন্সে ব্যবহার করতে পারো। প্রত্যেকটা স্ট্রাকচার দিয়ে আরও সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.